আমরা ফিডের সাথে প্রিমিক্স মেডিসিন, হ্যাঁ প্রিমিক্স মেডিসিন আমরা মিক্সার করে খাওয়াই, সাথে সেফগার্ড আর হচ্ছে আপনার ওই তো প্রিমিক্স মেডিসিন, আর হচ্ছে আপনার প্রোবায়োটিক। তা আজকেও নিয়েছি 2 কেজি প্রোবায়োটিক নিয়েছি। আর আর কি জানো দি, এটি 3টেই তো নাকি? ও পোল্ট্রি মিল দেন না? আচ্ছা দেন তো একটা মুরগির 11 দিনে ওইটা দেন তো, ওইটা দেন, ওই সালা দেন দিয়ে কটু কইছি। লাফালাফি করে 380 গ্রাম 380 গ্রাম 11 দিনে। আচ্ছা এখন পর্যন্ত পানি ফার্মেন্টেশন একটু মেডিসিনটা বাড়াই দিচ্ছেন নাকি? হুম 440। আচ্ছা আর কি আছে রে? দেন তো 4-5টা একবারে দেন, 4-5টা একবারে দেন। ধরবে না? না দাঁড়াইলে আর কি করে আছে? কয়টা আছে? 5টা কত আছে? 19 কেজি 19 হলো গিয়া 23। তাহলে গড় ওজন কত? গড় ওজন 20 হলে 400 গ্রাম হচ্ছে। 400 গ্রাম হয় না? সারান ওকে। তো সুপ্রিয় দর্শক, ফার্মেন্টেড খাওয়াবো সেটা হচ্ছে আজকে গতকালকে থেকে, তার আগেই কিন্তু কাম বানাইছি। 11 দিনে কত? 400 গ্রাম হয়েছে। হ্যাঁ থাকতে পারি নাই, বাবা অসুস্থ, বাবা মারা গেছে, চলে গেছে দুনিয়া থেকে। তারপরেও এই ভাইয়ের উপরে ভরসা করে সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরায় দেখি, সিসি ক্যামেরাটা এটা এই জায়গায় নিয়ে ফিট করে নিটু। দুই সাইডে মুরগি হলে গিয়ে 1500, তাই না? আচ্ছা আমাদের বস্তা গেছে কয়টা? 10টা শেষ, অর্থাৎ 10 বস্তা গেছে। 10 বস্তা গেল 500 কেজি। 500 কেজি যদি যায় তাহলে আমার হলে গিয়া মুরগি হয়েছে 1500। এই প্রথম অবস্থায় একটু ওজন বেশি থাকে, পরে কিন্তু ওজনটা ওজন থাকে না। 1480 1470 ইন্টু আপনার কত ওজন? পয়েন্ট 390। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে সমস্যা আছে। বেশি দিলে মানুষ কবে যে বাড়াই কয়, হ্যাঁ বাড়া পরে হলে গিয়ে ভাগ হয়েছে কত? 573। আপনার 573 গ্রাম করে, মানে 573 কেজি খাইছে। 573 কেজি খাইছে 500 কেজি আইছে 573 কেজি 73 কেজি বেশি হয়েছে, বা খাইছে 500 কেজি, ওজন হয়েছে 573 কেজি, মানে তার মানে 73 হলে আরো 10 83 গ্রাম বেশি আছে। 83 গ্রাম বেশি। 390 গ্রাম না? হ্যাঁ তো যাই হোক, হইলে গিয়ে এটা বড় ওজন কমবে না, এটা এখন ধরার বিষয় না। মূল বিষয় হলে গিয়ে যখন 1 কেজি ওভারটেক হবে তখন হলে গিয়া হিসাবটা একটা বোঝা যাবে। এখন এটা হিসাব করলে বাবা এটা মানে এই 11 দিনে এই ওজন যদি দেখায়, এটা তো হিসাবে মেলবে না। বাচ্চার একটা ওজন আছে না, তো ওটা মাইনাস করলে তো যা খাইছে তাই, যা খাইছে তাই স্টার্টার ফিডে এটা থাকবেই। গরুয়ার ফিডে যখন যাবে তখন বুঝবো গরুয়া স্টার্টার কটা আছে। নতুন 10টার ভিতরে 5টা আবার স্টার্টার আছে না? 5টা স্টার্টার এখন গতকালকে থেকে এদের সাথে মিক্সার করে খাবেন। মেডিসিনটা সকালবেলা দিয়ে যাবে আনতে ভুলে গেছে। আচ্ছা আপনার এই যে একটু আপনার কাছে শুনি, আপনার এই যে কত ব্যাচ গেছে টোটাল, কতগুলো ব্যাচ করছেন আমার সাথে? আপনার সাথে আমার 8টা ব্যাচ হয়েছে। 8টা ব্যাচের ভিতরে লাভ হয়েছে কয়টা? লাভ হয়েছে আমি 6টাতে লাভ হয়েছে। 6টাতে লাভ হয়েছে। 6টাতে কেমন লাভ হয়েছে? 6টাতে প্রায় 1,30,40 মতো গেছে। মুরগি অল্প আপনার না? মুরগি অল্প, হ্যাঁ 400-500 মুরগি। হ্যাঁ 400-500 মুরগি, এর বেশি উঠালে বিক্রি করতে পারি না ভাই। কারণ কি? ওই যে আমাদের ওখানে খাবারই বেশি, ওই যে ডিলার মাল নেয় না, যার সে ডলে বাড়ি দিয়ে মুরগি বিক্রি করা লাগে। না অন্যদিকে মাল যায় না আমাদের কি একটা ব্যাকওয়ার্ড জায়গা শালার। আপনি যে রেজাল্টগুলো পান, এই রেজাল্টগুলো যদি ঢাকার ভিতরে যদি আমি তো পাই না, আমি তো এরকম রেজাল্ট পাই না সম্ভব। এগুলো তো উনি যে রেজাল্ট, হ্যাঁ এই রেজাল্টগুলো যদি আমাদের দিকে হইতো। আমরা ওই যে আলো বাতাসটা ভালো পাই, মানে যে কোনো বা জীবাণু থেকে মনে করেন আমরা ভাইরাস লাগে না, জীবাণু থেকে ম্যানেজমেন্টটা ভালো পাই, আলো বাতাসটা ভালো পাই, আমরা সেটা ফ্যান চালাই না। তারপরে আমারও দেখেন কোনো ফ্যান নাই, ফ্যান চলে না, আমরা চালাই না। কারণ কি আমাদের ফ্যান লাগে না, আমাদের ফার্মেন্টেড খাবারই মানে এত গরম ছিল আল্লাহ ইচ্ছা মুরগি স্টিক করানো। তো সুপ্রিয় দর্শক, তো আমাদের এই ফার্মেন্টেড ফিড বানানো শুরু হয়ে গেল। এখন এটা পানির ভিতর দিয়ে দেবেন নাকি? ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন ইস্ট কিভাবে অ্যাক্টিভ আমরা করছি। ইস্টটা পুরাটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এই হয়েছে ভুট্টা সয়াবিন আটা, আর এই যে ইস্টটা অ্যাক্টিভ করছি। আগামীকালকে আমরা মুরগির ফিডের সাথে প্রথম অবস্থা তো অর্ধেক মিক্সার করে দিন। কি করবেন কত? হ্যাঁ অর্ধেক মিক্সার করে দিবেন, তাহলে কি হবে? তাহলে আর সমস্যা হবে না প্রথম দিন। এরপরে গিয়ে আস্তে আস্তে এইভাবে 4-5 দিন যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে ফিডটা কমাবেন, আর এই ফার্মেন্টেড ফিডটা বাড়াবেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের মুরগির মোটামুটি আপনার বাচ্চার এই অবস্থা, এই রেজাল্ট আপনারা দেখতেছেন। তা এই রেজাল্ট নিয়ে আমরা এখন পর্যন্ত আছি, মুরগি মোটামুটি সুস্থ আছে। তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি, ভাই যেন সবসময় এরকম
ভালো একটা রেজাল্ট পান নাকি ভাই? জি আলহামদুলিল্লাহ। রেজাল্ট কি খারাপ পান নাকি? না ইনশাআল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ। অতি পরিচিত একটা মুখ বেল্লাল ভাই, মনপুরা ভোলা মনপুরা একটা ভিডিও ছাড়ছিলাম, খুব জনপ্রিয় ভিডিওটা, জনপ্রিয় পাইছিল। মুরগির ওজন আনছিলেন কতটুকু জানো? আপনি 3.5 কেজি। 37 দিনে আনছিলাম গড়ের জন্য 1 কেজি 100। 1 কেজি 100 এটা কি মুরগি? সোনালী মুরগি। সোনালী মুরগি। আর কালার বাট? কালার বাট আনছিলাম আপনার 55 দিনে 2.5 কেজি 3 কেজি। 55 দিনে 2.5 কেজি 3 কেজি। ভাই এটা শুনলে মানুষ গালাগালি দেবে। গালাগালি করবেন আমার এলাকায় মানে যারা বিক্রি করছে তারাই দেখছে। হ্যাঁ, যারা বিক্রি করছে তারাই দেখছে। 55 দিনে 2.5 কেজি 3 কেজি হ্যাঁ সম্ভব? সম্ভব ইনশাআল্লাহ। আমি নিজের প্রযুক্তি, আমার নিজের প্রযুক্তি, আমারই তো মনে করেন যে সম্ভব। হেলেগিয়া ইয়া লাগতেছে কুটকুট হেলেগিয়া আমরা সম্ভব। দ্বীপশহরের মাঝে ভাই, আমরা আপনাদের থেকে ভালো থাকি, আপনাদের আলো হাওয়া গরম, বাইরে চেন্ডিবিটটা মনে করেন যাক, আমার প্রযুক্তি, আমার ফর্মুলা। আপনারা যে কোনো মুহূর্তে থেকে ডাক্তার দেখেন, আমরা ডাক্তার কখনো চোখে দেখি না, আমাদের এই, নিজস্ব সাজেশন নিজে এই যে প্রযুক্তি, এই ভুট্টা সয়াবিন আটা তারপরে মেডিসিন মিক্সার পুরো ফিট ফর্মুলা। জি পুরো ফিট ফর্মুলা না, এটারে আমি ফার্মেন্টেড করতেছি। এ তো আমার প্রযুক্তি, আমার ফর্মুলা, ফিট ফর্মুলার ফার্মেন্টেড, পুরো ফিট ফর্মুলার ফার্মেন্টেড ভুট্টা সয়াবিন আটা, ক্যালোরি, এনার্জি, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন মিনারেলস দিয়ে ফার্মেন্টেড তৈরি করে তারপরে মুরগিকে খাওয়াই। এই হয়েছে আমার প্রযুক্তি। তো ফর্মুলা হাতে রাখি না, সবাই দিয়ে দিই। ঠিক আছে। হ্যাঁ, জি সবাই করে খাক, হ্যাঁ 2 পয়সা করে খাক। এই ভাই লাভে আছে বিদায়, কিন্তু আজকে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য আইছি। জি। তো আজকে বিদায় নিতে আসি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, পার্ট বাই পার্ট ভিডিও ছাড়বো নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।